মালিকের সাথে ঘুরে বেড়াচ্ছে ডায়পার পরা ছাগল। পিছু পিছু চলে যাচ্ছে মালিক যেখানে যাচ্ছে। কখনো পাড়ি দিচ্ছে খারাপ পথ, আবার সরু বাঁশের সাঁকো। গাড়িতে উঠতে গেলে মানুষের ছোট বাচ্চার মতোই অবাক চাহনি দিয়ে দেখে নিচ্ছে চারপাশ। আর তার একটু পরেই দেখা যায় ঈদের খুশির মতোই দামি গাড়িতে চড়ে মালিকের সাথে পুরো শহর ঘুরে দেখছে ফিলিপিনের এই ছাগলটি। চলুন পরিচয় করিয়ে দেয়া যাক নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ফ্যাশনেবল এই ছোট্ট প্রাণীটির সাথে। ফিলিপিনের লেতে প্রদেশে পোষ্য প্রাণী হিসেবে কিউট এই ছাগল ছানাকে পুষছেন মেলিন্ডা ডুপাল। আদর করে নাম রেখেছেন মেম। পরিয়েছেন ভিক্টোরিয়ান যুগের গোলাপি টুপি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ছোট্ট বাচ্চাদের মতো বাহারি রঙের জুতো। বলাই বাহুল্য প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পরানো হয়েছে ডায়পার। সব রকম নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই মেমকে নিয়ে পার্কে ঘুরতে বেরিয়েছে ডুপালের পরিবার। সোমবার ধারণ করা একটি ভিডিওতে ধরা পড়ে ছাগলটির পার্কে ঘোরার দৃশ্য, যার সাথে নজর গিয়ে ঠেকে সেজে থাকা ওই ছাগল শাবকের দিকে। আদর করার লোভ সামলাতে না পেরে স্থানীয় বাচ্চারাও এগিয়ে আসে সেটির দিকে। তবে এই পরিবারে ছাগলটি কিভাবে অন্তর্ভুক্ত হলো সে গল্পটি মোটেও আনন্দের নয়। আমি আমার ছেলের কাছে জানতে চেয়েছিলাম, কেন তুমি ছাগলটিকে বাসায় নিয়ে এসেছো? সে উত্তর দিয়েছিল, আমরা ছাগলটিকে পালতে পারি, কারণ আগে এটি যার কাছে ছিল তার দুধ কেনার সামর্থ্য ছিল না। ঘরের গৃহিণী বলে দিয়েছিল সে ছাগলের জন্য দুধ রোজ করতে পারবে না। ডুপাল জানান, মেমকে বাড়িতে নিয়ে আসার পর ছাগলটির সাথে তাদের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। খুব দ্রুতই অবলা প্রাণী ও মানুষের মাঝে একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়। যেদিন তাকে আনা হয়েছিল সেদিন তার মুখটা বেশ করুণ লাগছিল। মনে হচ্ছিল সে যেন কোনো সাহায্য প্রার্থনা করছিল। ছাগলটিকে আমাদের পরিবারে নিয়ে আসার পর ভিডিও ভাইরাল হয়। আমি তার জামা তৈরির জন্য অনেক রিসার্চ করেছি। প্রতিটা জায়গায় যাওয়ার জন্য তাকে আলাদা আলাদা জামা দিয়েছি। আমার বাচ্চারা যখন সবাই স্কুলে চলে যায় তখন আমার খুব একা লাগে। তখন আমি মেমকে নিয়ে থাকি। সৃষ্টিকর্তা বলেছেন, তার জীবের প্রতি দয়ামায়া করলে তবেই তার সান্নিধ্য মেলে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ভিন্ন চিত্র। প্রতি বছর হাজার হাজার অবলা প্রাণী মারা যায় শুধু মানুষের অবহেলা আর অসহানুভূতির কারণে। নীলা ইসলাম, NPB।